আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো যে চার্জার, পানির ব্যাটারি যে চার্জারগুলো আছে সেই চার্জারগুলো কেন সিরিজ জ্বলে এবং লাগালে ডাইরেক্ট হয়ে যায়, চার্জ হয় না, ফায়ার করে। আসলে আজকে এই যে মেন কয়েকটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো চার্জারে ডায়োড সার্কিট পাল্টাইতে পারবেন এবং ডায়োড আইসি সার্কিট পাল্টাইতে পারবেন, আর এগুলি মেরামত করতে পারবেন। আসলে এই চার্জারের মধ্যে শক্তিশালী একটা সার্কিট হলো এই সার্কিটটা। তো এই পানির চার্জার যে এই যে আইসি সার্কিটটা, এই সার্কিটটা আপনারা কিভাবে মেরামত করবেন এবং এটা মাপ কি আসে বা এটা কেমনে কি করা হয়, A to Z কাজ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝাই দিচ্ছি। আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তো অবশ্যই এই কাজগুলো আপনারা চোখ মুঞ্জে করতে পারবেন 100-তে 100। তা আমার হাতে দেখেন দুইটা সার্কিট আছে, এই যে দুইটা সার্কিট। এখন এটার যে ধারণ ক্ষমতা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 48 ভোল্ট চার্জার এবং 60 ভোল্ট চার্জার, যে কোনো চার্জারের ভিতরে আপনার এই সার্কিটগুলো লাগানো থাকে। আসলে এই সার্কিটগুলোর কাজ কি, কিভাবে আপনারা এগুলো সেটিং করবেন, এই বিষয়ে আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য, যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের হাতে চলে যায় এবং আপনারা নিত্য নতুন ভিডিওগুলি দেখতে পারেন। আর এখানে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আপনার মতো ক্ষুদ্র একটা মানুষের ভিডিওগুলো আপনারা দেখতেছেন। তো আপনারা যখন ভিডিওগুলো দেখেন তখন আমার কষ্টটা সার্থকতা হয়, যে না আমি কষ্ট করে ভিডিও তৈরি করেছি, ওনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখতেছে এবং লাইক কমেন্ট করতেছে এবং শেয়ার করতেছে। আপনাদের যদি উপকার হয় ভিডিওটা দেখে তো অবশ্যই আমার একটা ভিডিও একটা শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো আরও অনেকেই এই ভিডিওগুলি দেখতে পারে এবং উপকৃত হইতে পারে। আপনি একজন অটো ড্রাইভার হয়েছেন দেখে কি হয়েছে, মানুষই তো কাজগুলো করে। আপনি একজন ড্রাইভার, আপনি যদি পূর্ণাঙ্গভাবে ভিডিওটা দেখেন আপনিও কিন্তু এই সার্কিটগুলি আপনি আপনার নিজের চার্জারে আপনি লাগাইতে পারবেন, কোনো মেকারের কাছে যাইতে হবে না। তো দেখেন আমার কাছে এখানে একটা সার্কিট আছে, একটা সার্কিটে 1 2 3 4 4টা রেকটিফায়ার আছে। এখানে কেউ বলে রেকটিফায়ার, কেউ বলে ডায়োড। তাই এই যে এখানে আছে 4টা, এখানে আছে 2টা এবং এখানে আমার হাতে খোলা আছে 3টা। এখন এই যে সার্কিটটা অনেক সময় দেখা গেছে এই লাইনগুলো পুড়ে যায়, এই রেকটিফায়ারগুলো ব্রাস্ট হয়ে যায়, পুড়ে যায়, কিন্তু এই সার্কিটটা ভালো থাকে। এই সার্কিটটা যদি ভালো থাকে এগুলি আপনারা কেমনে এডি মেরামত করবেন একদম সহজভাবে। এই সার্কিট যদি আপনার হাতে না থাকে তাহলে আপনার যে অটো পার্টসের যে শোরুম আছে শোরুমে কিন্তু এরকম কমপ্লিট সার্কিট কিনতে পাওয়া যায়। যেমন ধরেন এই যে একটা প্যাকেট দেখতেছেন আপনারা, এই যে একটা প্যাকেট, এটার ভিতরে কিন্তু এটা ছিল, এই দেখেন ছবি সহ আছে, এই যে ছবি সহ। তাহলে আপনারা এটা শোরুম থেকে আপনি কিনেও আনতে পারবেন। আর যদি আপনার আশেপাশে শোরুমে যদি এগুলো কিনতে না পাওয়া যায় তাহলে আমি আপনাদেরকে সহজভাবে সিম্পলভাবে আমি একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, আপনি খুব সহজে এটা সংগ্রহ করতে পারবেন। আশেপাশে যে টিভির মিস্ত্রি আছে বা পার্টসের দোকান আছে সেই পার্টসের দোকানে যাবেন, যাই এগুলি রেকটিফায়ার কিনে আনবেন। আপনার যে কটা লাগে আপনি এই কটা কিনে আনবেন, কিনে এনে রেখে দেবেন, কারণ এইগুলি এখান থেকে জ্বালাই খুলে রেকটিফায়ারগুলি খুলে এগুলি নতুন করে লাগাইতে পারবেন। তো এটির দাম আপনারা জিজ্ঞেস করে নেবেন দোকানে কত করে বিক্রি করে। তো এই 4টা ডায়োড কিনে এনে যদি আপনারা এই সার্কিটে লাগাইলেন তাহলে কিন্তু এই সার্কিটটা আবার পুনরায় কমপ্লিট হয়ে যাচ্ছে নতুনভাবে। এখন এই ডায়োডগুলো লাগাইতে গেলে এখানে কিছু নিয়মকানুন আছে, সেগুলা আপনাদের বুঝতে হবে। সেই নিয়মকানুনগুলো যদি আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনারা এই ডায়োডগুলো লাগাইতে পারবেন না। তা আমি একটু কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন এইখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এবং এই সাইডে মাইনাস চিহ্ন দেওয়া আছে। দেখেন ভালো করে ফলো করেন, এখানে কিন্তু প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে। আর এই যে সার্কিটটা আছে এই সার্কিটেরও প্লাস মাইনাস অবশ্যই আছে। তো এই প্লাস মাইনাসটা যদি আমরা ধরতে যাই, যেমন ধরেন এই একটা ডায়োড দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ডায়োডটা সেম এইভাবে লাগানো। তো এইভাবে যদি লাগানো থাকে, হ্যাঁ, এইদিকে দেন কাটা মাথা, এই যে মাথাটা কিন্তু কাটা এবং প্রত্যেকটা ডায়োডে কিন্তু এই সিস্টেমটা আছে। দেখেন এই যে মাথাটা কাটা, আর এটা কিন্তু কাটা নয়, এটা হলো কোনা সিস্টেম। তো এই কাটা জায়গাটা যে সেট আছে এই সাইডটা প্লাস এবং এই সাইডটা মাইনাস, এই যে কোনাওয়ালা সাইডটা মাইনাস, এটা হলো প্লাস। এই জিনিসটা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে দেখেন মাইনাস সাইড থেকে কিন্তু একটা জাম্পার করা আছে, এখানে
মাইনাস সাইড থেকে একটা জাম্পার করা আছে, যে সাইডেতে জাম্পার করা আছে এই সাইডটা হবে মাইনাস আর এই সাইডটা হবে প্লাস। এখন যদি বলি যে এখানে প্লাস মাইনাস দিয়ে আপনি আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন, এখানে বুঝাইতে চাচ্ছি এই জিনিসটাই। এই দেখেন সার্কিটের মধ্যে কি এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, দেখেন দেখা যায় কিনা দেখেন, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এই সাইডে মাইনাস। আচ্ছা, অনেক সার্কিটে হয়তো এই চিহ্নটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ডায়োডের যে কাটা চিহ্নটা আছে এটা দেখবেন, যে সাইডে কাটা আছে এই সাইডে হচ্ছে প্লাস চিহ্ন। আচ্ছা, এখন হিসাব হয়েছে এই যে ডায়োডটা, এখানে কিন্তু এই একটা ডায়োড দেখতেছি যে আমরা একটা ডায়োড 4টা পা, আসলে এটার মাঝখানে যদি বিভক্ত করি তাহলে কিন্তু 2টা হচ্ছে। আমরা জানি ডায়োড 2 পা হয়, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক সার্কিটের ক্ষেত্রে 3 পাও ডায়োড থাকতে পারে, 4 পাও থাকতে পারে। হ্যাঁ, ডায়োডের কোনো এস্টিমেট নাই, বিভিন্ন পাওয়ার হয়ে থাকে। তা এখানে আপনারা যে সার্কিটগুলা সমস্যা, সেই সার্কিটগুলো আপনারা কেমনে বের করবেন, এই সার্কিটগুলো বের করার একটা অপশন আছে, আমি মাপগুলো আপনারা দেখাই দিচ্ছি। খুব সিম্পলভাবে আপনারা এই মাপটা খেয়াল করবেন। দেখেন আমি কিন্তু যে মিটারে প্লাস ধরছি এবং ডাইন হাতে মাইনাস ধরছি, ধরে কিন্তু আমি এই যে মাপ দিচ্ছি, দেখেন এইখানে কিন্তু আমার মাপটা ডাইরেক্ট দেখাইতেছে, মিটারে ওমসে ফালাইছি, আমার এখানে ডাইরেক্ট দেখাইতেছে। আচ্ছা, এখন যদি আমি এই ডায়োডটারে মাপতে যাই, তো সর্বপ্রথম আমি এখানে একটা ধরবো এবং এই জায়গায় একটা ধরবো। দেখেন এখন কিন্তু আমার শু করতেছে না। আচ্ছা, শু যে করে না, এটা কি ভালো না মন্দ এটা বুঝতে হবে। আবার যদি আমি মিটারটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর আমি মাপটা দিই, দেখেন আমার মাপটা কিন্তু 5+ আসছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমার কোনো শর্ট নাই। আচ্ছা, এখান থেকে যদি আবার আমি এখানে মাপ দিই, তারপরে কিন্তু আমার প্লাস আসতেছে। তার মানে এইখানে যে আমার 4টা ডায়োড 4টা পা আছে একটা ডায়োডের, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। এখানে 2টা ডায়োড সিরিজ করে একটা ব্রিজ ডায়োড বানাইছে, এখানে ব্রিজ ডায়োড বানাইছে, এখানে 2টা ডায়োড দিয়ে একটা ডায়োড তৈরি করছে এবং এই মাঝখানে 2টা পা এখানে শর্ট করে দিছে। দেখেন এই যে একটা পা, 2টা, 3টা, 4টা পা, মাঝখানে 2টা একখানো করে দিছে। এই 2টা একখানো করে দেওয়াতে কি হয়েছে, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তখন একটা হয়ে গেছে। একটা হওয়ার কারণে এইখানে যদি আমি মাঝখান থেকে মাপ দিই এই সাইডে, আমার এই ডায়োডটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আমি আবার এই সাইডটা মাপ দিলাম, এই ডায়োডটা আমার ঠিক আছে কিনা, ঠিক আছে। যদি এই ডায়োডটা খারাপ হয় তাহলে এই মাপটা আপনাদের এরকম ডাইরেক্ট আসবে, এরকম ডাইরেক্ট আসবে, এরকম এই যে মাপটা আছে এই মাপটা এরকম ডাইরেক্ট আসবে। এবং এটা প্লাস মাইনাস যদি আমরা উল্টা পাল্টা মাপ দিই, এইখানে শু করতেছে না। যখন ডায়োডটা খারাপ হবে তখন কিন্তু এখানে মাপে ডাইরেক্ট দেখাবে, তার কারণ উল্টা পাল্টা দুইটাই শু করবে। আর আমরা জানি রেকটিফায়ার এক সাইডে মাপ দেখায় আর এক সাইডে মাপ দেখায় না, উল্টা ভাবে মাপ আসবে না। উল্টা ভাবে মাপ আসবে যখনই ডায়োডটা খারাপ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে যে সার্কিটটা, এই সার্কিটটার বিষয়ে আমি আপনাদেরকে বলি। পানির চার্জারের যে কুরটা আছে সেই কুরের কিন্তু উপরে ডিসির 2টা তার আছে, ডিসির 2টা মাথা আছে, একটা তারের 2টা মাথা, একটা মাথা এখানে বসাবেন, একটা মাথা এখানে বসাবেন। তাহলে কিন্তু এখানে আমাদের ডিসি ইনপুট হলো। ডিসি ইনপুট হওয়ার পরে আমাদের এই সাইডটা প্লাস ডিসি আউটপুট হবে এবং এই সাইডটা মাইনাস ডিসি আউটপুট হবে। তো এইখান থেকে একটা তার লাগাবেন প্লাস, এইখান থেকে লাগাবেন একটা মাইনাস, এটা চলে যাবে ব্যাটারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সার্কিটটা লাগানো খুব সহজ, একদম ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন এটা তো লম্বা সিস্টেম, এটা কিন্তু সিস্টেম আবার আরেকটা, এখানে যদিও আরেকটা হয়, তো এখানে আমি আপনাদেরকে বলবো এটা হয়েছে মাইনাস, এটা হয়েছে প্লাস। এইখানে দেখেন এইখানে 2টা একটা করছে, এখানে 2টা একটা করছে। যেমন এইখানে বইতেছে ডিসি তার একটা, এইখানে বইতেছে ডিসি তার একটা, যেমন ট্রান্সফরমার উপর থেকে যে 2টা লাইন আসছে, তো এনে একটা এনে একটা, আর এটাতে বসবে এইখানে একটা এইখানে একটা। হ্যাঁ, তো এর একটু ডিজাইনটা ঘুরাইছে, ওটা যদি কোনো বাক করে দিছে, এটা এইভাবে করছে। তো ভিউয়ার্স একই সিস্টেম, আপনারা এইভাবে এই কাজগুলো করবেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। আর যদি কারো কাজ শেখার আগ্রহ থাকে যে না উস্তাদ আমি আপনার কাছে আসবো, এসে কাজ শিখবো, তাহলে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে আসবেন এবং যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসতে পারবেন। আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমাদের এখানে 1 মাসের প্রশিক্ষণ, এই 1 মাস আমরা সর্বোচ্চভাবে আমরা শিখাই। এখানে দেখা গেছে 10 দিন, 15 দিন, 20 দিন, কারো 1 মাস এরকম সময় লাগে। তো আপনারা নির্ভয়ে আসবেন, এসে কাজগুলো শিখে যাবেন। এই পর্যন্তই আমি আজকে আপনাদের মাঝে ছিলাম, সাইফুল ইসলাম। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা
কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।